আসসালামু আলাইকুম। গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে কার না পছন্দ। তাই আজকে আপনাদের সাথে একদম সহজ পদ্ধতিতে ফালুদা রেসিপিটি শেয়ার করব। এখানে রাঁধুনি ফালুদা মিক্স নিয়েছি ভ্যানিলা ফ্লেভারে, যার মধ্যে 3টি প্যাকেট থাকে। একটিতে নুডলস, সাবুদানা, চিনি, কিশমিশ, এলাচ এগুলো থাকে, আর 2টা জেলি প্যাকেট থাকে। এখন আমি জেলিগুলো তৈরি করে নেব। এই জন্য 1 কাপ পানি দিচ্ছি আর পুরো জেলির প্যাকেটটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পিঙ্ক কালারের। এই জেলিটাকে 5 থেকে 6 মিনিট পর্যন্ত এভাবে জাল করে নিতে হবে। একটি পাত্রে এখন এটা ঢেলে দিচ্ছি এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর 1 কাপ পানি দিয়ে সবুজ জেলিটা তৈরি করে নিচ্ছি। এটাকেও 5 থেকে 6 মিনিট পর্যন্ত জাল করে নেব এবং পাত্রে ঢেলে দিব। ঠান্ডা হওয়ার পর এটা ফ্রিজে রেখে দিব। এখন এখানে 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। আপনারা চেষ্টা করবেন এখানে গুঁড়ো দুধটা দেওয়ার, তাহলে ফালুদার যে টেস্টটা আছে সেটা আরো বেশি বেড়ে যাবে। এখন ফালুদা মিক্সটা এখানে দিয়ে দিচ্ছি। এটাকে ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে যতক্ষণ পর্যন্ত না নুডলসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে। এরকম ঘন হলেই এটা একটা পাত্রে ঢেলে নিব। এর চেয়ে বেশি ঘন করার দরকার নেই, কারণ ঠান্ডা হলে এটা আরো বেশি ঘন হয়ে যাবে। 3 থেকে 4 ঘন্টা পর আমাদের জেলিটা একদম সেট হয়ে গিয়েছে। আমার যেটা মনে হলো, জেলির পরিমাণ অনুযায়ী 1 কাপ পরিমাণ পানি বেশি হয়ে যায়। আপনারা 1 কাপের চেয়ে কম পানি দেওয়ার চেষ্টা করবেন। একইভাবে সবুজ জেলিটাকে কেটে নিচ্ছি। দুধটা ঠান্ডা হওয়ার পর 3 থেকে 4 ঘন্টা আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ফালুদাটাকে একটি গ্লাসে সার্ভ করে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ফ্রুটস ব্যবহার করতে পারেন। আমি এখানে জেলি নিয়েছি, আপেল নিয়েছি এবং কলা নিয়েছি। এই তো আমার ঠান্ডা ঠান্ডা ফালুদা রেডি। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, এটা খেতে অনেক মজা হয়েছে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।